গতকাল তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পর আজ থমথমে হাড়োয়া অটো স্ট্যান্ড এলাকা। মিনাখা বিধানসভার হাড়োয়া অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রবিবার রাতে বেশ কিছু আইএসএফ এর কর্মী সমর্থকেরা ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায়, এমনটাই অভিযোগ তৃণমূলের। দলীয় কার্যালয়ের বাইরে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ব্যানার যেমন ছিঁড়ে ফেলা হয়, তেমনি দলীয় কার্যালয়ের ভেতরে থাকা একাধিক চেয়ার, টেবিল, এসি মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পর আইএসএফ এর কর্মীরা দলীয় কার্যালয়ে তালা মেরে দেয়। এই ঘটনার পর আজ সোমবার থমথমে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনোভাবেই জড়িত নয়। আইএসএফ এর কর্মীরা এই ভাঙচুর করেছে। আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পিডব্লিউডি জায়গাতে তৃণমূল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। এই দলীয় কার্যালয় থেকে তৃণমূলের কর্মীরা একাধিক অপরাধমূলক কাজকর্ম চালাতে পারে বলে অভিযোগ তোলে আইএসএফ এর। এই দলীয় কার্যালয়টি যে পিডব্লিউডির জায়গার অবৈধভাবে তৈরি করা হয়েছে সেটা কার্যত সাংবাদিকদের সামনে স্বীকার করে নেন হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জামাদার। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কালকে যেটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা সেটা অবশ্যই থানায় অবজেকশন দিয়েছি। প্রশাসন আশ্বস্ত করেছে যে সেটা অ্যাকশন নেওয়া হবে। এর আগে সর্বদলীয় বৈঠক থানায় হয়েছিল, সে প্রশ্নটা ওঠে সেখানে। পিডব্লিউডির জায়গা ওটা, এটা অস্বীকার করার নেই, পিডব্লিউডির জায়গা। এবারে থানা থেকে বলে দেওয়া হয়েছিল যে পিডব্লিউ অবজেকশন দিয়ে ওটা আমরা অ্যাকশন নিয়ে নেব, কিন্তু কেউ যেন আইন হাতে না নেয়। তো এটা দেখা যাচ্ছে যে সে দলীয়ভাবে আলাদা তারা অ্যাকশন নিয়ে এবারে ভাঙচুর করলো। দলের শীর্ষ নেতৃত্ব আশ্বস্ত করেছে যে ঠিক আছে, এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং দলীয়ভাবে যেটা আমাদের করণীয় সেটা আমরা করে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, তাদের যা নেতৃত্ব যে আশ্বস্ত করা, তাদের যে নেতৃত্ব যে শান্তির বার্তা দেওয়া তারা দিয়ে যাচ্ছে। বিজেপির তরফ থেকে কোনো রকম অবজেকশন আমাদের নেই, কারণ এখানে সংখ্যালঘু এরিয়া, মুসলিম এরিয়া, এখানে বিজেপি সেরকম নেই। এইবারে এরা মাঝখানে দেখাচ্ছে, আমাদের এমএলএও জিতে আছে, পঞ্চায়েত আমাদের আছে, পঞ্চায়েত সমিতি আছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এনারা বিভিন্ন জায়গায় লোকজনকে হুমকি, পঞ্চায়েতে গিয়ে হুমকি, পার্টি অফিস দখল, নানা দিকে অত্যাচার মানুষের ওপরে। আমাদের অনেক মেম্বার বাড়ি থেকে বার হতে পারছে না, মারধর করা হচ্ছে, কেস লিখতেও পাঠিয়ে দেওয়া হচ্ছে না। বিভিন্ন দিক থেকে আমরা সেগুলো থানায় আমরা যোগাযোগ রেখে থানায় আমরা অবজেকশন দিয়ে রাখছি। এর আগে তো কখনো এক শ্রেণীর মানুষের বিভিন্ন রকম থাকে, কারণ তাদের এখন তারাই ভালো বলতে পারবে যে তাদের কি অসুবিধে আছে, কি তাদের চাওয়া পাওয়া আছে। আমরা যতটুকু জানি, আমার লেভেল থেকে আমরা যখন পার্টি করেছি সর্বসাকুল্যে আমরা চেষ্টা করেছি এলাকায় সুস্থ থাকুক, এলাকা শান্তিপূর্ণভাবে থাকুক, কেউ যেন কোনো রকম অশান্তিতে লিপ্ত না হয়, সেভাবে চালিয়ে এসেছি। এখন জানি না এর পিছনে কি লুকিয়ে আছে, এটা বড় রহস্য। দেখেন, দলের নিচুতলার কর্মীরা সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। এখনো যদি বলেন কি তৃণমূল কংগ্রেস মাঠে নামতে পারে, কিন্তু আমরা পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করতে চাইছি না। যে একটা দল, যেহেতু উভয় দল যদি এক জায়গায় সম্মিলিত হয়, সেখানে খুন খারাপি, মারপিট ছাড়া আর কিছু হবে না। সুতরাং এটাকে আমরা একটু অ্যাভয়েড করার জন্য আমরা যতটা নিজেদেরকে সেফ সাইড রাখার, যার জন্য চেষ্টা করে যাচ্ছি।